টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আমি রয়েছি পুরুলিয়ার একদম অফবিট একটি জায়গা কুহুবুরুতে। আর কুহুবুরুর আমি রয়েছি পলাশবনি রিসর্টে, আর এই পেছনে রয়েছে কিন্তু কুহুবুরু হিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই পলাশবনি রিসর্টের সমস্ত তথ্য। এখানকার কেমন কি রুম রয়েছে, রুম রিভিউ দেব, এখানকার থাকা খাওয়া খরচ কত। আর আরেকটি কথা বলি, এই রিসর্টের আরেকটি সুবিধা হলো আপনারা যদি এখানে আসেন, এটি কিন্তু লোকেশন ওয়াইজ কিন্তু দারুণ, কারণ এই জায়গা থেকে কিন্তু আপনারা পুরুলিয়ার বেশ কিছু জায়গা ঘুরে দেখে নিতে পারেন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কলকাতা থেকে পুরুলিয়ার এই কুহুবুরুতে আমরা বাইকে কিভাবে এসেছিলাম সেটি। যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকুন। এই হচ্ছে পলাশবনির ফ্যামিলি রিসর্টে ঢোকার এন্ট্রান্স। একদম পাহাড়ের কোলে কিন্তু এই রিসর্টটি, বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে কিন্তু এই রিসর্ট। ট্রেনে এলে কীভাবে এখানে আসবেন একটু বলে দিই। এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বরাভূম। হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস বা হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ধরে এসে বরাভূমে নেমে ওখান থেকে একটি গাড়ি ভাড়া করে এই কুহুবুরুতে কিন্তু চলে আসতে পারেন। বরাভূম স্টেশন থেকে এই কুহুবুরুর দূরত্ব 32 কিলোমিটারের মতো। গাড়ি রিজার্ভ করলে ভাড়া নেয় 1000 থেকে 1200 টাকার মতো। আমি কার ড্রাইভারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। পলাশবনি রিসর্টে থাকার কিন্তু বিভিন্ন অপশান আপনারা পাবেন। এখানে কিন্তু কটেজ রয়েছে, একটি ট্রি হাউস রয়েছে, টেন্ট রয়েছে। তো আমি প্রথমে দেখে নেব এখানকার একটি কটেজ। এবার দেখে নেব আমি যে রুমটিতে রয়েছি সেটি। ঢুকতে এরকম একটি কিং সাইজের বেড রয়েছে, 3 থেকে 4 জন থাকার মতো। এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, ওয়ালটা কিন্তু এরকম একদম নতুন। এদিকে রয়েছে উপরটা লাইট, হ্যাঙ্গার রয়েছে এদিকটা। এখানে রয়েছে একটি উইন্ডো, প্লাগ পয়েন্ট রয়েছে এখানে, একটি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে একটি, ফ্যান রয়েছে। ওয়ালটা কিন্তু বেশ পরিষ্কার। এদিকে আরেকটি উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে কিন্তু বাইরের এরকম ভিউ আপনারা পাবেন। এদিকটা রয়েছে একটি মিরর। 3 জন থেকে 4 জন থাকার মতো মোটামুটি স্পেস রয়েছে এখানে, নিচটা এরকম। এবার ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়েস্টার্ন টয়লেট, এদিকে রয়েছে বেসিন, শাওয়ার রয়েছে, নিচে বালতি মগ দেওয়া রয়েছে। আর এখানে প্রত্যেকটি রুমের সাথে পার্সোনাল গিজার নেই, কিন্তু কমন গিজার কিন্তু এখানে রয়েছে, ফলে গরম জলের কিন্তু কোনো অসুবিধা নেই। এই রুমটিতে যদি আপনারা থাকতে চান, মোটামুটি 3 জন থেকে 4 জনের মতো থাকতে পারবেন। এখানে থাকার যেটি সিস্টেম সেটি হচ্ছে কিন্তু ফুডিং লজিং, পাহাড়ের মতো। পার হেড পার ডে এনারা কিন্তু 1200 টাকা করে নিয়ে থাকে। রুমের বাইরেই কিন্তু এরকম ছোট ছোট খাটিয়া এরা পেতে দেয়। আপনারা যদি মানে রাত্রেবেলায় বা বিকেলবেলায় এখানে বসে থাকতে চান তাহলে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে, বা এখানকার এই খাটিয়াতে বসে আপনারা কিন্তু লাঞ্চ ডিনার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটি কথা বলি, এখানে কিন্তু বারবিকিউ বা মানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও রয়েছে। এবার দেখে নেব পলাশবনি রিসর্টের মেন যে আকর্ষণ, এই ট্রি হাউসটা, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই, চলুন। 3 জন থাকার মতো স্পেস। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে। দেখুন গাছটাকে কি সুন্দর করে ইউজ করা হয়েছে, ইউনিক ব্যাপার কিন্তু এটি। এখানে আপনার চার্জিং পয়েন্ট রয়েছে, অসুবিধার কোনো ব্যাপার নেই। উপরে এরকম লাইট রয়েছে। আর স্পেসটা 3 জন থাকার মতো মোটামুটি ঠিকঠাকই। কিন্তু সবথেকে ভালো হচ্ছে পরিষ্কার, বেশ পরিষ্কার এখানকার। আর বাথরুম কিন্তু এর নিচেই রয়েছে। একটু যদি অ্যাডভেঞ্চারাস কিছু একটু ট্রাই করতে চান, বা একটু অন্যরকম কটেজে না থেকে একটু অন্যরকমভাবে থাকতে চান, তাহলে কিন্তু এই ট্রি হাউসটায় থাকতে পারেন।
ট্রি হাউসের এরকম বেডে শুয়ে আপনারা কিন্তু কুহুবুরু হিল দারুণভাবে কিন্তু উপভোগ করতে পারবেন। দেখুন পর্দাটা এরকম সরিয়ে দেবেন আর চোখের সামনে ফুটে উঠবে কিন্তু কুহুবুরু পাহাড়ের অপূর্ব দৃশ্য। আহা, অন্যরকম এক্সপিরিয়েন্স হবে আপনাদের, যেটা কিন্তু আপনাদের মানে অনেক দিন পর্যন্ত মনে থাকবে। সামনেটা ছোট্ট করে একটি ব্যালকনি, চেয়ার দেওয়া রয়েছে, এখানে টেবিল টাইপের কড়া করে দেওয়া আছে। আপনারা এখানে বসে সন্ধ্যাবেলাটা কিন্তু দারুণভাবে মানে জমি উপভোগ করতে পারবেন। আর এই দাদাকে পেয়ে গেছি, দাদা আমি একটু শুনে নেবো দাদার কাছ থেকে। দাদা এখানে কালকে রাতে এসেছেন, মানে এখানে থেকেছেন। দাদা আপনার এক্সপিরিয়েন্স কেমন? আর রাত্রিবেলা আমি এই ট্রি হাউসে ছিলাম, তো মানে একটা কিরকম বলবো, গাছের যে দুলুনি হয় না, সেরকম ট্রি হাউসটাও একটা দুলুনি দিচ্ছে। সে এক অন্যরকম অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা মানে আপনারা এখানে না থাকলে আপনারা ঠিক বুঝতে পারবেন না। রাত্রিবেলা যখন ঘুম থেকে উঠলাম, চারিদিকের যে অন্ধকার, ঠিক আছে, যেন এক অন্যরকম অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা মানে ভাগ করতে হলে কিন্তু এখানে আসতে হবে। সেটা আপনার এক্সাইটমেন্ট দেখে বোঝা যাচ্ছে আপনি কতটা খুশি হয়েছেন। আর এখানকার এমনি সার্ভিস কেমন? খুব ভালো। আমি যেরকম মানে কি বলবো, কোনো মানে আমাকে বলার সুযোগ দেয়নি, তো বলবো কি, যা আমি চেয়েছি তাই সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। এই ট্রি হাউসের যে ওয়াশরুমটি সেটি কিন্তু এই নিচে রয়েছে আর কি। পলাশবনি ফ্যামিলি রিসর্টের এবারে দেখে নেব একটি ডরমেটারি রুম, যেখানে প্রায় 8 থেকে 9 জন থাকতে পারবেন। দুটো খাট রয়েছে, মোটামুটি 4 জন থেকে 5 জন করে থাকা যায়। বিশাল সাইজের দুটো খাট, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, টাওয়েল দেওয়া রয়েছে। ওয়ালটা কিন্তু এরকম, প্লাগ পয়েন্ট রয়েছে বেডের পাশেই, উইন্ডো রয়েছে, এখানে একটি হ্যাঙ্গার রয়েছে, এদিকে একটি প্লাগ পয়েন্ট, মিরর আছে একটি, এখানে ছোট্ট টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। এবার ওয়াশরুমটা একটু দেখে নেব। সামনেই রয়েছে মিরর, বেসিন রয়েছে, এখানে রয়েছে একটি স্পেস, আর এদিকটা হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বালতি দেওয়া রয়েছে, ওপরে রয়েছে শাওয়ার, এদিকে হ্যাঙ্গার রয়েছে। পলাশবনি ফ্যামিলি রিসর্টের এই ডরমেটরি রুমে যদি আপনারা কোনো বড় গ্রুপ আসেন তাহলে কিন্তু থাকতে পারবেন, এরকম স্পেস। আর এই রুমে থাকলে 1200 টাকা পার হেড পার ডে ফুডিং লজিং সহ। খুব রিসেন্ট পলাশবনির ফ্যামিলি রিসর্টে কিন্তু দুটো ইকো টেন্ট রিসর্ট তৈরি করা হয়েছে, চলুন এবার সেটা দেখাই। বাহ, এরকম বেড রয়েছে একটি বড় সাইজের, 3 জন থাকার মতো। দেখুন ওপরে ছৌয়ের মুখোশ, আর এই ওয়ালটা কিন্তু মাটির ওয়াল, এটি মাঠ হাউস টাইপের একদম। লাইট রয়েছে, মাথার কাছে রয়েছে প্লাগ পয়েন্ট। বাহ, এটা বেশ ভালো লাগলো। আর 3 জন থাকার মতো মোটামুটি স্পেস রয়েছে, এখানে চেয়ার রয়েছে একটি। বাথরুমটাও একবার একটু দেখে নিই, একই রকম ওয়েস্টার্ন টয়লেট, বালতি রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে। এই রুমেও কিন্তু আপনারা যদি থাকেন, এখানকার মোটামুটি ওই 1200 টাকা পার হেড পার ডে ফুডিং লজিং সহ। সত্যি কথা বলতে এই ফ্যামিলি রিসর্টটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। দেখুন সামনে কিন্তু প্রায় বলতে গেলে একটা খোলা মাঠ। এই জায়গাটা রয়েছে, একটি ডাইনিং স্পেস করা হয়েছে এখানে, আপনারা এখানে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারেন। আর সবথেকে ভালো সেটি কিন্তু আপনারা যদি পার্সোনাল কার নিয়েও আসেন তাহলে কিন্তু কার পার্কিংয়ের কোনো সমস্যা নেই। সামনে যেহেতু এরকম খোলা স্পেস রয়েছে, ফলে কার অনায়াসে পার্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। রিসর্টের পাশেই এই যে কুহুবুরু হিলটি রয়েছে, এখানে কিন্তু একটি ঝর্ণা রয়েছে, যেটি বারেডি ফলস নামে পরিচিত। এই জায়গাটা দিয়ে আসলে এই সময়টা শীতকালটা তো সেইভাবে জল থাকে না, ফলে আমি দেখাতে পাচ্ছি না। আপনারা যদি বর্ষাকালে যদি আসেন তাহলে কিন্তু
এই বারেডি ফলসের এটা দেখতে পাবেন, জল পাবেন। এখন প্রায় সময় 9:30, আমরা সাইট সিন করতে বেরোবো। তার আগে ব্রেকফাস্ট করে নেব, একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করতে বসছি, এই খাটিয়া বলা হয় এগুলো, কিন্তু অ্যাকচুয়ালি ধাবাতে দেখা যায় আর কি। তো এরকম খোলা জায়গায় ব্রেকফাস্ট করছি, সামনে কুহুবুরু পাহাড়, কি লাগে আর। ব্রেকফাস্টে দিয়েছে লুচি, গরম গরম আলুর দম, ডিম সিদ্ধ, শন পাপড়ি আর আচার। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সাইট সিনে বেরিয়ে পড়বো। কোন কোন জায়গায় যাচ্ছি সাইট সিন হিসেবে চলুন দেখাই। দলমা পাহাড়ের অংশ কিন্তু এই অযোধ্যা পাহাড়, আর এই অঞ্চলটি কিন্তু ছোট নাগপুর মালভূমি অঞ্চলের মধ্যেই পড়ছে। অযোধ্যা পাহাড়ের নিকটস্থ শহর হলো বাঘমুন্ডি, আর এখানকার উচ্চতম শৃঙ্গ হলো চেমটাবুরু। শাল সেগুন মহুয়ায় ছাওয়া সবুজ অরণ্যভূমি ও ছোট বড় পাহাড়ি ঝর্ণা ও ড্যাম নিয়ে মায়াবী পরিবেশ কিন্তু এই অযোধ্যা পাহাড়ে। এটি হলো লোয়ার ড্যাম। আপনারা যদি আপার ড্যামে ওঠেন, মানে আপার ড্যামটা ওপরে রয়েছে, আপার ড্যামে ওঠার সময় আপনারা কিন্তু এই লোয়ার ড্যামটা দেখে যেতে পারেন। একটা দারুণ একটা ভিউ পয়েন্ট। আর এই রাস্তাটা একদম উঠে গেছে কিন্তু ওপরের দিকে। অযোধ্যা পাহাড় ট্রেকিংয়ের জন্য কিন্তু বিখ্যাত। এর দুটি এন্ট্রি পয়েন্ট রয়েছে, একটি পূর্ব দিকে শিরকাবাদ আর একটি পশ্চিমে বাঘমুন্ডি। দুটি দিক থেকেই ট্রেকিং করে কিন্তু পাহাড়ে ওঠা যায়। এটি হচ্ছে পুরুলিয়ার আপার ড্যাম, কাচের মতো স্বচ্ছ জল, কিন্তু এখানে কিন্তু নামা নিষিদ্ধ। অযোধ্যা পাহাড়ের ভেতরে সুড়ঙ্গ কেটে প্রায় 7 কিলোমিটার জায়গা জুড়ে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। আপার ড্যাম ও লোয়ার ড্যামকে কাজে লাগিয়ে কৃত্রিমভাবে খরস্রোত তৈরি করে টারবাইন ঘুরিয়ে প্রায় 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে। আপার ড্যাম দেখার পর এবার যাচ্ছি মার্বেল লেক আর বামনি ফলস দেখতে। অযোধ্যা পাহাড়ের রোড কন্ডিশন কিন্তু খুব ভালো, যেহেতু আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, ফলে বাইক চালানোর একটা মজাই আলাদা ছিল। শাল সেগুনের জঙ্গলের ভেতর থেকে পিচ ঢালা সুন্দর রাস্তায় ড্রাইভ করাটা ছিল দারুণ একটা অনুভূতি। আপার ড্যাম দেখে আমরা এদিকটা দিয়ে আসলাম। এদিকটা দিয়ে এসে আপনারা এই যে দুদিকে দুটো রাস্তা চলে গেছে, এদিকটা চলে গেছে কিন্তু বামনি ফলস। এখানে আপনারা রোড ম্যাপ পেয়ে যাবেন। বামনি ফলস চলে গেছে বাদিকে, লোয়ার ড্যাম চলে গেছে এদিকটা, আর এদিকটা কিন্তু চলে গেছে অযোধ্যা হিলটপ। তো আমরা প্রথমে এখন যাব বামনি ফলস, লোয়ার ড্যাম আর মার্বেল লেক। বামনি ফলস দেখতে যাচ্ছি, এবার একটু নিচের দিকে নামতে হবে। আমাদের সেই ঘাটশিলার কথা মনে পড়ে যাচ্ছে, কি রাবস? ঘাটশিলার কথা মনে পড়ে যাচ্ছে। এখনো নামছিস হবে, ঠিক আছে, ওঠার সময় আরো ঘাটশিলা তো আমাদের এরকম হয়েছিল। দেখা যাক তাপসকে তো নামিয়ে নিচ্ছি, ওঠাতে পারি কিনা। বামনি ফলস দেখে এবার আমরা চললাম মার্বেল লেকের দিকে। এবার চলে এলাম মার্বেল লেকে। অ্যাকচুয়ালি এই জায়গাটির থেকে কিন্তু পাথর কেটে এই জায়গাতে একটি কৃত্রিম লেক তৈরি করা হয়েছে, আর আশপাশটা এরকম। এবার চললাম ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। এই ময়ূর পাহাড়, বামনি ফলস, মার্বেল লেক এগুলো কিন্তু সব পাশাপাশি মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যেই রয়েছে। ময়ূর পাহাড়ের একদম টপে কিন্তু একটি এরকম ওয়াচ টাওয়ার রয়েছে, আর এখান থেকে ভিউটা কিন্তু একদম টপ ক্লাস। দেখুন একদম নিচে কিন্তু ছোট ছোট গ্রাম, আর এটা কিন্তু পুরোটা অযোধ্যা রেঞ্জের মধ্যে। এখন প্রায় 3:15 মতো হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। আমরা এবার রিসর্টে ফিরে এসেছি, লাঞ্চ করে নেব। লাঞ্চ করে কিন্তু আবার বেরিয়ে পড়বো খয়রাবেড়া ড্যাম আর চড়িদা মুখোশ গ্রাম যেটা, সেটা দেখার জন্য। বাঁশের টেবিল টাইপের করা হয়েছে আর কি, উপরটা এরকম খড়ের ছাউনি দেওয়া, এটা ন্যাচারাল একটা ব্যাপার। আরেকটি জিনিস দেখাই, এনাদের তৈরি করা কি সুন্দর বেসিন,
টায়ার দিয়ে তার মধ্যে এরকমভাবে করা হয়েছে। এবার লাঞ্চ করে নেওয়ার পালা। লাঞ্চে দিয়েছে ভাত, আলু পোস্ত, আলু ভাজা, লঙ্কার একটা আচার, একটা লোকাল একটি চাটনি, আলু দিয়ে পোস্ত দিয়ে একটি চাটনি করে এনারা। এখানে রয়েছে ডাল, ফুলকপি আলুর একটি সবজি, আর চিকেন। খাবার দাবার একদম সিম্পল এবং মানে খেতেও বেশ ভালো, মানে রান্নাটার টেস্ট কিন্তু খুব ভালো। যেহেতু লাঞ্চ করতে আমাদের একটু দেরি হয়ে গেছিল, ফলে ভয় ছিল সূর্যাস্তের আগেই খয়রাবেড়া ড্যামে পৌঁছতে পারবো কিনা, কিন্তু ভাগ্যদেবতা আমাদের নিরাশ করেনি। সূর্যাস্তের একটু আগে আমরা পৌঁছে গেছিলাম খয়রাবেড়া ড্যামে। দোকান খালি খোলা। পাহাড়ের এই শৃঙ্গটি কিন্তু চেমটাবুরু, আর চেমটাবুরুর প্রতিচ্ছবি পড়েছে খয়রাবেড়া ড্যামে। এ এক যেন স্বর্গীয় দৃশ্য। পলাশবনী রিসর্টে আসলে আর এখান থেকে যদি সাইট সিন করেন অবশ্যই কিন্তু খয়রাবেড়া ড্যামে আসবেন। আর খয়রাবেড়া ড্যাম কিন্তু সূর্যাস্তের জন্য বিখ্যাত। অপূর্ব দৃশ্য। অ্যাকচুয়ালি আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, শেষটুকু পেলাম আর কি সূর্যাস্তের, তাতেই মন ভরে গেছে। এরপর চলে এলাম চরিদা গ্রাম, পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ তৈরির জন্মস্থান। এখানকার মানুষরা কয়েক প্রজন্ম ধরে কিন্তু এই মুখোশ তৈরি করে চলেছেন। এই গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতেই কিন্তু এরকম রং বেরঙের ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়। এরপর রিসর্টে ফিরে দেখলাম শুরু হয়ে গিয়েছে ক্যাম্প ফায়ার। সুন্দরী পুরুলিয়া, এই সুন্দরী পুরুলিয়া, ই দাদার রূপে ঝলমল, সজনী রে সজনী রে, পুরুলায় দেখে নিবি চল। সন্ধ্যার পর পলাশবনী ফ্যামিলি রিসর্ট দারুণভাবে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়, অপূর্ব লাগছে। দিনের বেলায় এক রূপ আর রাত্রেবেলা কিন্তু অন্যরকম একটা দৃশ্য। সন্ধ্যা স্ন্যাক্স চলে আসছে, গরম গরম পকোড়া আর মুড়ি। আমি রয়েছি পলাশবনী ফ্যামিলি রিসর্টের ওনার জয়ন্তদার সাথে। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের এখানে মোটামুটি আমি রুমের অপশানগুলো দেখলাম, তো টোটাল কটা রুম রয়েছে এখানে? টোটাল আমার সব কিছু মিলিয়ে 10টা রুম রয়েছে। 10টা রুম। আচ্ছা, মোটামুটি তুমি ধরতে পারো 40 থেকে 45 জনের অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন 40 থেকে 45। কত কি আপনাদের এখানে থাকলে লাগছে মোটামুটি? ফুডিং লজিং তো সিস্টেম। প্রথম কথা বলি যে আমার কিন্তু প্রত্যেকটা রুমের সঙ্গে এমনকি ট্রি হাউসের সাথেও কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। আচ্ছা আচ্ছা। আর আমার এখানে কিন্তু রুম হিসাবে ভাড়া নয়, আমার এখানে পার হেড পার ডে ফুডিং লজিং। আচ্ছা, একদম অফবিটে তুমি তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ, একদম অফবিটে করা হয়েছে, যার জন্য পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে 4 বেলা খাওয়া সবাই। আচ্ছা আচ্ছা। রুম মানে টাকা ধার্য করা হয়েছে। আমার এখানে 1200 টাকা নেওয়া হয় পার হেড পার ডে। আর অকেশন বা সিজনে তো একটু প্লাস মাইনাস হয়, এবং গ্রুপ পার্টির ক্ষেত্রে আলাদা একটা কনসেশনের ব্যবস্থা অবশ্যই থাকে রয়েছে। আচ্ছা, আপনাদের এখান থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটা? নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বরাভূম। হাওড়া থেকে আসতে গেলে পারে চক্রধরপুর অথবা হাওড়া রাঁচি ইন্টারসিটি। আচ্ছা, বরাভূম স্টেশনে নামলে পরে সব থেকে নিয়ারেস্ট, এটা 32 কিলোমিটার, 32 কিলোমিটার। আর পুরুলিয়া স্টেশন এলে পরে কিন্তু 65 কিলোমিটার। আচ্ছা, ওটা ডিস্টেন্সটা বেশি। আচ্ছা, সন্ধ্যায় ক্যাম্প ফায়ার, তারপর পুরুলিয়ার পিওর মাটির গান, তারপরে আমরা ডিনার করে দিচ্ছি। সব মিলিয়ে কিন্তু জম্পেস ব্যাপার। আর ডিনারে কী কী দিয়েছে আমি একটু দেখাই। ডিনারে দেওয়া হয়েছে রুটি, এগ তরকা আর চিকেন, আর এখানে রয়েছে পেঁয়াজ আর চাটনি, লঙ্কার চাটনি কিন্তু এটি। রান্না নিয়ে কিন্তু এখানে কোনো কথা হবে না, লাঞ্চের সময় বলেছি দারুণ খাওয়া দাওয়া। সকালে ঘুম ভাঙলো
নানা রকম পাখির ডাকে। আর ঘুম ভেঙে উঠে দেখলাম কুয়াশায় ঢাকা অপরূপ সৌন্দর্যের কুহুবুরুকে। এখন প্রায় সময় 9টা, গেস্ট ঢুকে যাচ্ছে পরপর। মোটামুটি এখানে কিন্তু সারা বছরই প্রচুর গেস্ট থাকে। তো একটি দিন কুহুবুরুতে থাকলাম, অসাধারণ অভিজ্ঞতা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।